আজকে আমার গাড়ি কি হিন্দু ভাঙছে, খ্রিস্টান ভাঙছে? নবীর পক্ষে ওই কটূক্তিকারী বিরুদ্ধে আমি গেলাম কথা বলতে, আমার প্রোগ্রামও বানচাল করলো, আবার আমার গাড়িও ভাঙলো। হিন্দুরা ভাঙছে? তাইলে বোঝা গেল আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারতে জানি। এই জন্য মুসলমানরা কখনোই বিজয়ীর বেশে উঠতে পারে না। গত কিছুদিন আগেও আমাদের মুসলমানদের বড় বড় নেতা, ইরান, ফিলিস্তিনের বড় বড় নেতা একের পর এক তারা প্রকাশ্যে বোমা মেরে হত্যা করে শহীদ করে ফেলতেছে। তো আমাদের এই ক্ষতি আমরাই ডেকে আনতেছি। আজকে সৌদি আরবের কথা বলেন, ভালো নবীর দেশ, ভালো, কিন্তু সেখানেও আবু জাহেল আছে না নাই? আবু লাহাব আছে না নাই? আজকে পরাশক্তিগুলো কখনোই সুযোগ পেত না যদি মুসলমানরা তলে তলে ইহুদিদের সাথে হাত না মিলাইতো। আমি বলছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি, হোক না ইহুদির বাচ্চা 1 কোটি, হোক না 22 কোটি, মুসলমান 1000ই যথেষ্ট। এই সুযোগ আপনারা হাতছাড়া করছেন, আমরাও হাতছাড়া করছি। এই জন্য আমি বলবো, আপনি আমাকে বাধা দিবেন, আপনি আমাকে এক জায়গায় বাধা দিবেন, আল্লাহ আমার জন্য 70 দিকে দরজা খুলে দিবে। আমি মনে করেছিলাম মনে হয় আলেমদের একটা সুন্দর সময় আসছে। আমি মনে করেছিলাম যে আলেমরা একটা সুন্দর সময় আসছে, এবার মনে হয় আমরা গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো। সব হুজুররা মিললে মনে হয় এবার সংসদে যাওয়া, কিছু অংশ যাওয়া সম্ভব। যে গুতা দেওয়া শুরু করছে, আর যে মুখে মুখে মিষ্টি কথা শুরু করছে, আর তলে তলে পানি দেওয়া শুরু করছে, আর যে ভেবে ওখানে ওই যে আমরা বলে বেদাতি, আমরা বলে মাজার পূজারি, আমরা বন্ড, আমাদের সাথে কোনো সংলাপ নাই। ওই হেফাজত, চরমোনাই, জামাত, ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে। কিন্তু এই 3টা গ্রুপ তো জানতইব এই দেশে শতকরা 70% সুফি ঘরানার শান্তিপ্রিয় মুসলমান। তো এদেরকে বাদ দিয়ে কি কোনো কাজ হবে? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের সাথে আমরা জানা যাওয়ার অনেক কারণ আছে, আপনাদের সাথে আমাদের অনেক আকীদার দ্বন্দ্ব আছে। আকীদা মিটমাট করেন, দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়ায় যাইব তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে। আর নাইলে আপনাদের এটা থাকবে না। কারণ আপনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, আপনারা 3 জনই দেখবেন 3 দল হয়ে গেছেন। আপনারা থাকতে পারবেন না, কারণ আপনাদের মুখে ইসলাম, ভিতরে আরেকটা। এই জন্য আপনাদেরকে বিশ্বাস করা বড় কঠিন হয়, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আপনাদেরকে বলবো, আসুন এই দেশটা সবার, দেশটাকে রক্ষা করি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নেই মুনাফিক তুই রাসূলের দুশমন। আরে বেঈমান করলি কি, এ নাফরমান করলি কি, এ রামগিরি মহারাজ করলি কি, এ নীতিশ নারায়ণ রানে বললি কি, এ নূপুর শর্মা তোরা পাইলি কি? 2 দিন পরে পরে আমাদের মুসলমানদের কলিজায় আঘাত করো। হিন্দুদের মধ্যে সব হিন্দুরা কিন্তু খারাপ না, অনেক হিন্দুরা তাদের বইয়ের মধ্যে নবীর প্রশংসা লিখেছে। কথা বলেন না কেন? এখনো এই যে নোয়াপাড়া তো আমার শ্বশুর বাড়ি, সেখানে যখন মসজিদে আজান হয় হিন্দুদের কীর্তন বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? সব ধর্মের মধ্যে কিছু উগ্র আছে, আছে কি না? এই জন্য ভারতে ওই রামগিরি মহারাজ, সে আমার নবীকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। আমরা শুরুতেই বাংলার জমিন থেকে বারবার নিন্দা জানিয়েছি। সেটা জানাতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে, বিনিময়ে আমাকে এটা প্রতিবাদ জানাতেও দেয় নাই, আমার গাড়ি ভেঙে দিয়েছে। আপনি কি মেসেজটা দিলেন? নবীর শানের বিরুদ্ধে কটূক্তিকারীর প্রতিবাদ জানাতে আমি শহরে গেলাম, আমাকে করতেও দিলেন না, বানচাল করলেন। তার মানে বোঝা গেল আপনার মুখে ইসলাম আছে, নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না। ঠিক কিনা বলেন? আপনাদের দরকার ছিল আপনারা আমাদের সঙ্গে আসুন। ভারত নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশের সকল কিসের ওয়াহাবি, কিসের সুন্নি, কিসের হেফাজত, কিসের জামাত, যখন আমরা দেখব নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, প্রয়োজনে সব ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে যাব।
এই পৃথিবীতে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কারবালার ঘটনা কি কোনো ইহুদিরা ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? কোনো হিন্দুরা ঘটাইছে? কে ঘটাইছে? মুসলমান, মুনাফিক মুসলমান। আজকে আমার গাড়ি কি হিন্দু ভাঙছে? খ্রিস্টান ভাঙছে? নবীর পক্ষে ওই কটূক্তিকারী বিরুদ্ধে আমি গেলাম কথা বলতে, আমার প্রোগ্রামও বানচাল করলো, আবার আমার গাড়িও ভাঙলো। হিন্দুরা ভাঙছে? তাইলে বোঝা গেল আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারতে জানি। এই জন্য মুসলমানরা কখনোই বিজয়ীর বেশে উঠতে পারে না। গত কিছুদিন আগে আমাদের মুসলমানদের বড় বড় নেতা, ইরান, ফিলিস্তিনের বড় বড় নেতা একের পর এক তারা প্রকাশ্যে বোমা মেরে হত্যা করে শহীদ করে ফেলতেছে। তো আমাদের এই ক্ষতি আমরাই ডেকে আনতেছি। আজকে সৌদি আরবের কথা বলেন, ভালো নবীর দেশ, ভালো, কিন্তু সেখানেও আবু জাহেল আছে না নাই? আবুল আহাব আছে না নাই? আজকে পরাশক্তিগুলো কখনোই সুযোগ পেত না যদি মুসলমানরা তলে তলে ইহুদিদের সাথে হাত না মিলাইতো। আমি বলছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি, হোক না ইহুদির বাচ্চা 1 কোটি, হোক না 22 কোটি, মুসলমান 1000ই যথেষ্ট। এই সুযোগ আপনারা হাতছাড়া করছেন, আমরাও হাতছাড়া করছি। এই জন্য আমি বলবো, আপনি আমাকে বাধা দিবেন, আপনি আমাকে এক জায়গায় বাধা দিবেন, আল্লাহ আমার জন্য 70 দিকে দরজা খুলে দিবে। আমি মনে করেছিলাম মনে হয় আলেমদের একটা সুন্দর সময় আসছে। আমি মনে করেছিলাম যে আলেমরা একটা সুন্দর সময় আসছে, এবার মনে হয় আমরা গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো। সব হুজুররা মিললে মনে হয় এবার সংসদে যাওয়া, কিছু অংশ যাওয়া সম্ভব। যে গুতা দেওয়া শুরু করছে, আর যে মুখে মুখে মিষ্টি কথা শুরু করছে, আর তলে তলে পানি দেওয়া শুরু করছে, আর যে ভেবে ওখানে ওই যে আমরা বলে বেদাতি, আমরা বলে মাজার পূজারি, আমরা বন্ড, আমাদের সাথে কোনো সংলাপ নাই। ওই হেফাজত, চরমোনাই, জামাত, ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে। কিন্তু এই 3টা গ্রুপ তো জানতইব এই দেশে শতকরা 70% সুফি ঘরানার শান্তিপ্রিয় মুসলমান। তো এদেরকে বাদ দিয়ে কি কোনো কাজ হবে? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের সাথে আমরা জানা যাওয়ার অনেক কারণ আছে, আপনাদের সাথে আমাদের অনেক আকীদার দ্বন্দ্ব আছে। আকীদা মিটমাট করেন, দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়ায় যাইব তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে। আর নাইলে আপনাদের এটা থাকবে না। কারণ আপনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। আপনারা 3 জনই দেখবেন 3 দল হয়ে গেছেন। আপনারা থাকতে পারবেন না, কারণ আপনাদের মুখে ইসলাম, ভিতরে আরেকটা। এই জন্য আপনাদেরকে বিশ্বাস করা বড় কঠিন হয়, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আপনাদেরকে বলবো, আসুন এই দেশটা সবার, দেশটাকে রক্ষা করি।